ডলার হিসেবে বাংলাদেশি টাকায় আপনি কত টাকা পাবেন এখান থেকে দেখতে পাবেন। তো এইখান থেকে আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু বিকাশে 1136 টাকা পেয়ে গেছি। পোপো লাইভ অ্যাপ থেকে কীভাবে টাকা উইথড্র করবেন চলুন এই ভিডিওটির মাধ্যমে জেনে নেওয়া যাক। তার জন্য সর্বপ্রথম পোপো লাইভ অ্যাপতে প্রবেশ করবেন। সেক্ষেত্রে লক্ষ্য করবেন আপনার অ্যাকাউন্টে কত পয়েন্ট রয়েছে এখান থেকে দেখতে পাবেন। মূলত পোপো লাইভ থেকে টাকা তোলার জন্য অবশ্যই 1 লক্ষ পয়েন্ট হতে হবে। 10,000 পয়েন্টের দাম মূলত 118 টাকা। এবার টাকাটি তোলার জন্য অবশ্যই এখান থেকে পয়েন্টের উপর ক্লিক করে দেবেন। এবার আপনার অ্যাকাউন্টে মোট পয়েন্টের পরিমাণ এখান থেকে দেখতে পাবেন। এবার টাকা তোলার জন্য উইথড্র নাও অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার মতো যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্ট অনুযায়ী $10.47 হবে। তো এবার টাকা তোলার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে মাধ্যমগুলো দেখতে পাচ্ছেন আপনি কোন মাধ্যমে টাকা তুলবেন। এখান থেকে বিকাশ, নগদ, রকেট রয়েছে, এছাড়া অন্যান্য রয়েছে। আমি মূলত বিকাশের মাধ্যমে তুলবো। তো দেখুন এখান থেকে বিকাশের মাধ্যমে তুললে এখান থেকে 3% ফি কাটবে। এছাড়া নগদ এমনকি রকেটের মাধ্যমে একই প্রসেস। আর তারা এখান থেকে বলছে উইথড্র করা 24 ঘন্টার মধ্যে টাকাটি দিয়ে দিবে। যাই হোক, এবার টাকা তোলার জন্য আপনি যেই মাধ্যমে তুলবেন সেই মাধ্যমে পাশে এখান থেকে দেখতে পাচ্ছেন বাইন্ড অপশন সবসময় ক্লিক করে দেবেন। এরপর আপনার গো টু সেটিংস সবসময় ক্লিক করে দেবেন। এবার মূলত আপনাকে 6 সংখ্যার পিন সেট করতে হবে। আপনার মন মতো 6 সংখ্যার পিন দিয়ে দিবেন। পিনটা দেওয়ার পর আপনাকে পিনটা আবার কনফার্ম করতে হবে, অবশ্যই আপনারা কনফার্ম করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাবেন এখান থেকে মূলত সেট হয়ে যাবে। আইসি অপশনে ক্লিক করে দেবেন। একইভাবে এখান থেকে আপনি যেই মাধ্যমে পেমেন্ট তুলবেন তার পাশে বাইন্ড অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমি একটু আগে যে পিনটা সেট করলাম সেই পিনটা দিতে বলা হচ্ছে। আমি পিনটা দিয়ে দিচ্ছি, একইভাবে আপনারা দিয়ে দিবেন। পিনটা দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বিকাশ আইডি অপশনে ক্লিক করে দেবেন। তারপর অবশ্যই আপনি যে নাম্বারটিতে টাকাটি নিতে যাচ্ছেন অবশ্যই এখান থেকে নাম্বারটি লিখে দেবেন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনটির উপর ক্লিক করে অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নাম্বারটি লিখে দেওয়ার পর এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন বাইন্ড সাকসেসফুলি, এমনকি এখান থেকে আপনার নাম্বারটি দেখাবে। এবার টাকাটি তোলার জন্য দেখতে পাচ্ছেন উইথড্র নাও অপশনে ক্লিক করে দেবেন। এবার আপনাকে ডলারের পরিমাণ লিখতে বলবে, অবশ্যই আপনার অ্যাকাউন্টে যত ডলার রয়েছে আপনি এখান থেকে লিখে দেবেন। আমি এখান থেকে $10 লিখে দিলাম, একইভাবে আপনারা লিখে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ডলারটি কনফার্ম করতে বলবে, অবশ্যই এখান থেকে কনফার্ম করে দেবেন। তারপর ভার্স এখান থেকে অবশ্যই আপনার পিনটা দিয়ে দিবেন। এমনকি দেখতে পাচ্ছেন সাকসেস, পাশাপাশি একটা নোটিফিকেশন চলে আসবে, আপনারা সেখানে ক্লিক করতে পারেন। সেক্ষেত্রে চার্জ কাটার পর আপনি কত ডলার পাবেন এখান থেকে দেখাবে। এমনকি চার্জের জন্য আপনার কত পয়েন্ট কেটেছে এখান থেকে দেখাবে। যদি আপনি বিস্তারিত জানতেন তবে সেক্ষেত্রে চেকস ফর ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ডলার হিসেবে বাংলাদেশি টাকায় আপনি কত টাকা পাবেন এখান থেকে দেখতে পাবেন। এবার আপনাদের অপেক্ষা করতে হবে। তারা মূলত 24 ঘন্টা টাইম নেই, আশা করছি 24 ঘন্টার আগে তারা মূলত টাকাটি পরিশোধ করে দিবে। আমাকে তারা যখন টাকাটি পরিশোধ করে দিবে আপনাদের প্রমাণ দেখানোর জন্য ভিডিওতে আবারও ফিরে আসবো। অবশেষে ফার্স্ট তারা কিন্তু আমাকে পেমেন্টটি পাঠিয়ে দিয়েছে। তো এইখান থেকে আপনারা লক্ষ্য করুন, আমি কিন্তু বিকাশে 1136 টাকা পেয়ে গেছি। এখান থেকে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন। যদি আমি এখান থেকে ইনবক্স অপশনে ক্লিক করে দিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন রিসিভ মানি 1136 টাকা। ওইটা সাকসেসফুল দেখাচ্ছে। এইখান থেকে মূলত তারা সময় নেই, অবশ্যই এয়ারফোনটি আসার পর এই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। এমনকি সেই সময়ের মধ্যে আপনারা টাকাটি পেয়ে যাবেন। তো বিস্তারিত জানার জন্য এখান থেকে চেকস ফর ডিটেলস অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট এখান থেকে সময় তো শুরু করবে। আমার মতো 2 ঘন্টা সময় নিয়েছিল, সে সময় আগে কিন্তু আমি টাকাটি পেয়ে গেছি। যদি আপনারা টাকাটি পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে পেমেন্ট রিসিপ্ট অপশনে ক্লিক করে দেবেন। আর যদি এই সময়ের মধ্যে টাকা না পেয়ে থাকেন তবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন কোয়েশ্চেন অপশনে ক্লিক করে দেবেন। এমনকি ফার্স্ট এই ফর্মটি আপনার তথ্য দিয়ে আপনারা পূরণ করবেন, তারপর সাবমিট করে দেবেন। সেক্ষেত্রে আপনার তথ্যটি তাদের কাস্টমার কেয়ার সার্ভিসের লোকেরা যাচাই করার মাধ্যমে খুব সহজে আপনি পেমেন্টটি পেয়ে যাবেন। আশা করছি আপনার এই কাজটি করা লাগবে না। যদি আপনারা সঠিকভাবে এই অ্যাপে কাজ করে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের মধ্যে টাকাটি পেয়ে যাবেন, যেহেতু আমি নিজেও পেয়ে গেছি।